নীরব অলস সকালবেলার বাস টার্মিনাল কিভাবে ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে তারই এক চমৎকার চিত্র তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে। আমরা দেখব কিভাবে একটা বাসের স্টাফরা দিনের শুরুতে বাসগুলোকে ট্রিপের জন্য প্রস্তুত করে, কোন কোন প্রাথমিক কাজগুলো তারা করে থাকে, আর যাত্রীদের ভিড় কিভাবে বাড়তে থাকে সময়ের সাথে সাথে। এছাড়াও আমরা ঘুরে দেখব উত্তরবঙ্গগামী বাসগুলোর নির্দিষ্ট কাউন্টার, বিভিন্ন বাসের টাইমিং ও সার্ভিস ইনফরমেশন। সব মিলিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা হাজির হয়েছি ময়মনসিংহের উত্তরবঙ্গ বাস টার্মিনালে, যেটি অবস্থিত ময়মনসিংহ ব্রিজের ঠিক নিচে। এটাই ময়মনসিংহ থেকে উত্তরের দিকের জেলাগুলিতে যাতায়াতের প্রধান কেন্দ্রবিন্দু। সকালের নির্জন অলস টার্মিনাল কিভাবে ধীরে ধীরে যাত্রী সমাগমে ভরে ওঠে। গড়িতে এখন সকাল 5:19। আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহ ব্রিজের উপর। সকালের ঠান্ডা হাওয়া আর নির্মল পরিবেশ মনটাই আলাদা করে দেয়। নীল আকাশ আর নদীর পানির রং মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। ব্রিজ মোড়ে তখনও খুব একটা ভিড় জমেনি, তবে বিভিন্ন উপজেলা থেকে ছেড়ে আসা ফিক্সড টাইমের বাসগুলো একে একে দ্রুতগতিতে ময়মনসিংহ ত্যাগ করছে। সকালটা যেন এক নিঃশব্দ গতি আর এক নতুন দিনের শুরু নিয়ে হাজির হয়েছে। ব্রিজ থেকে নেমে এবার চলে এলাম ময়মনসিংহের উত্তরবঙ্গ বাস টার্মিনালে। টার্মিনালে ঢুকেই চোখে পড়ল একের পর এক সার্ভিস। শামীম এন্টারপ্রাইজ, কাজী এন্টারপ্রাইজ, নাস ট্রান্সপোর্ট, ময়মনসিংহ ট্রাভেলস সহ বেশ কিছু পরিচিত ব্যানারের বাস। চলুন এবার একে একে দেখে নেই কোন বাস কখন ছাড়ছে, কী অবস্থায় আছে আর কিভাবে প্রস্তুত হচ্ছে দিনের যাত্রার জন্য। সবার প্রথমেই চোখে পড়ল ময়মনসিংহের সম্ভবত সবচেয়ে লম্বা বাস নাজ পরিবহনের এই বাসটি। বাসটি নির্মাণ করা হয়েছে আইসার চেসিসের উপর, তবে খেয়াল করলে দেখা যায় মূল চেসিসে অতিরিক্ত অংশ জোড়া দিয়ে একে আরও লম্বা করা হয়েছে। ফলে বাসটি দেখতেও কিছুটা অস্বাভাবিক লাগছে, লম্বাটে প্রায় ট্রাকের মতো গড়ন। এটি একদিকে যেমন যাত্রী ধারণ ক্ষমতা বাড়িয়েছে, অন্যদিকে আকৃতিগত কারণে আলাদা নজর কেড়ে নিচ্ছে টার্মিনালে উপস্থিত সকলের। তবে এটি কিন্তু অনেকটা রিস্কে রয়েছে বলা যায়। বাসটি প্রতিদিন ময়মনসিংহ থেকে সকাল 7:15 ছেড়ে যায়, অন্যদিকে কুষ্টিয়া থেকে সকাল 9:30 ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটির টিকিট বা সিট বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন 01721191144 এই নাম্বারে। এবার সামনে চোখে পড়ল ময়মনসিংহ ট্রাভেলসের একটি বাস, যেটি এই মুহূর্তে দিনের প্রথম ট্রিপের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশেই দেখা গেল সাগরিকা এন্টারপ্রাইজের ময়মনসিংহ থেকে সিলেট রুটের দুটি বাস। একটি বাসের সুপারভাইজার ধুয়ে মুছে গাড়িটি পরিষ্কার করছেন। সকালবেলার এই প্রস্তুতি যেন বলে দিচ্ছে সারাদিনের যাত্রা শুরু হতে আর বেশি দেরি নেই। একপাশে দেখা যাচ্ছে শামীম এন্টারপ্রাইজের কাউন্টার, যা এখনও খুলেনি। টার্মিনাল ধীরে ধীরে জেগে উঠছে আর প্রতিটি বাস তার নিজ নিজ গন্তব্যের জন্য প্রস্তুত হচ্ছে। ময়মনসিংহ ট্রাভেলস পরিবহন ব্যবসা বরাবরই পরিবর্তনশীল, এবং বিশেষ করে ময়মনসিংহ রুটের ক্ষেত্রে এটি আরও স্পষ্ট। এই রুটের প্রায় সব অপারেটর একটা নির্দিষ্ট চুক্তির মাধ্যমে একে অপরের সাথে সমন্বয় করে, ফলে কেউ চাইলেই এখানে গাড়ি চালাতে পারে না। দুই বিভাগের মালিক সমিতির বাসসমূহ সমন্বয়ে রুটটি পরিচালিত হয়। দুপুরে এই রুট থেকে দুটি নির্দিষ্ট বাস প্রতিদিন নিয়মিত চলে, একটি ময়মনসিংহ থেকে রংপুর, অপরটি রংপুর থেকে ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে শুরু হওয়া যশোদা পরিবহন একসময় বন্ধ হয়ে গেলে আরএমজি কিছুদিন এই রুটে সার্ভিস দেয়। তারপর আরএমজি বন্ধ হয়ে গেলে আবারও যশোদা চালু হয়, তবে এখন যশোদা বন্ধ করে ময়মনসিংহ ট্রাভেলস নিয়মিত চলাচল করছে। ময়মনসিংহ ট্রাভেলস এই বাসটি ময়মনসিংহ থেকে ছেড়ে মুক্তাগাছা, মধুপুর, ঘাটাইল, কালিহাতি, এলেঙ্গা, নকলা, চান্দাইকোনা, সনকা, শেরপুর, বনানী, তিনমাথা রেলগেট, চারমাথা, বিমানমোড়, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, পীরগঞ্জ এবং মিঠাপুকুর হয়ে রংপুর পৌঁছায়। বাসটি নির্মাণ করা হয়েছে অশোক লেন 1616 সুপার চেইসে। ময়মনসিংহ থেকে এই বাসটি সকাল 6:45 রংপুরের উদ্দেশ্যে এবং রংপুর থেকে দুপুর 2:30 ময়মনসিংহের উদ্দেশ্যে ফিরে আসে। যাত্রার মাঝে এলেঙ্গাতে এই বাসটি ছোট্ট একটি ব্রেক দেয়। পুরো যাত্রাটি 280 কিলোমিটার এবং আনুমানিক 6.5 ঘন্টার মতো সময় নিয়ে থাকে। এই বাসের ভাড়া 650 থেকে 700 টাকা। যদি কেউ এই বাসের টিকিট বুকিং দিতে চান তাহলে সুপারভাইজারের 01339432122 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাশে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ থেকে দিনাজপুর এবং রাজশাহী রুটের কাউন্টারটি, যেখানে বিভিন্ন পরিবহন সংস্থার বাসগুলো যাত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে। তবে সবচেয়ে চোখে পড়েছে শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের একটি বাস, যা ময়মনসিংহ থেকে রাজশাহী পর্যন্ত নিয়মিত যাত্রী পরিবহন করে। এই বাসটি প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে ময়মনসিংহ থেকে রাজশাহী রওনা হয়। দ্রুত ও সুরক্ষিত যাত্রা নিশ্চিত করতে শামীম এন্টারপ্রাইজ বাসের পাশাপাশি এর পিছনে দেখতে পাচ্ছেন তুহিন পরিবহনের আরও একটি বাস দাঁড়িয়ে আছে। এটি শামীম এন্টারপ্রাইজের ঠিক 30 মিনিট পরে ময়মনসিংহ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এই সময় সমন্বয়ের মাধ্যমে দুই পরিবহন সংস্থা মিলে যাত্রীদের জন্য একটা নিরবিচ্ছিন্ন ও সুষম পরিবহন ব্যবস্থা তৈরি করেছে। যদি এক বাসের জন্য কোনো যাত্রী দেরি করেন তাহলে সহজেই পরবর্তী বাসটি ধরতে পারেন। শামীম এন্টারপ্রাইজ এবং টুইন পরিবহনের সমন্বয়ের ফলে ময়মনসিংহ থেকে রাজশাহী রুটে যাত্রীদের যাত্রা আরও সুবিধাজনক হয়ে উঠেছে এবং ভ্রমণটা হয়ে গেছে আরও মসৃণ। ময়মনসিংহ ট্রাভেলস বাসটার পিছনে ছিল কাজী এন্টারপ্রাইজের ময়মনসিংহ থেকে সাতক্ষীরা রুটের বাসটি। ময়মনসিংহ ট্রাভেলসের পরে ময়মনসিংহ থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে যাবে সে। এদিকে বগুড়া কাউন্টারের সামনে ময়মনসিংহ থেকে বগুড়া রুটে চলাচলকারী ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের বাসটি অপেক্ষা করছে ফার্স্ট ট্রিপের জন্য। কাউন্টারে তখনও কোনো যাত্রী আসেনি, তাই সবাই অপেক্ষা করছে যাত্রীর জন্য। ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন বাসটির পিছনে রাখা ছিল ময়মনসিংহ থেকে বগুড়া রুটের নিরাপদের ব্যানারে দ্বিতীয় ট্রিপ দেওয়া মিথুন সুপারের এই বাসটি। মিথুন সুপারের এই বাসটিও কিন্তু বেশ লাক্সারিয়াস ও আরামদায়ক। মিথুন সুপারের এই বাসটি ময়মনসিংহ থেকে সকাল 6টা 30 মিনিটে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং বগুড়া থেকে ফিরতি ট্রিপে দুপুর 12টা 50 মিনিটে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। এই বাসটি যাত্রীদের জন্য আরামদায়ক এবং নিরাপদ যাত্রার নিশ্চয়তা প্রদান করে। আরামদায়ক সিট ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মিথুন সুপারকে এক জনপ্রিয় পরিবহন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যাত্রীদের সুবিধার্থে টিকিট এবং অন্যান্য তথ্য জানতে সুপারভাইজারের সাথে 017170705 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। পাশে রয়েছে মিথুন সুপারের আরও একটি বাস যা ময়মনসিংহ থেকে দিনাজপুর যাওয়ার এবং দিনাজপুর থেকে ময়মনসিংহ আসার সেরা অপশন। এই বাসটি ময়মনসিংহ থেকে সকাল 9টা 30 মিনিটে রওনা দেয় এবং দিনাজপুর থেকে ফিরতি ট্রিপে সকাল 7টায় ছেড়ে আসে। মিথুন সুপারের এই বাসটি বিশেষভাবে পরিচিত এর লাক্সারিয়াস সিট এবং আরামদায়ক জার্নির জন্য। বাসটির পেইন্ট স্কিম এবং ব্যাকসাইড গর্জিয়াসভাবে তৈরি করা হয়েছে, যা দেখে যে কেউ মুগ্ধ হবে। এটি অশোক ল্যান্ড চেসের উপরে নির্মিত একটি প্যাকেট বাস যা যাত্রীদের আরামদায়ক সেবা নিশ্চিত করে। আপনারা চাইলে এই বাসের সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে পারেন 01339460020 এই নাম্বারে। এখন আমরা দাঁড়িয়ে আছি মিথুন সুপারের বাসের পাশে এবং এখানে আরও একটি বাস রয়েছে যা ময়মনসিংহ থেকে পাবনা রুটে চলাচল করছে বুলেট শেপের বাই বাই এন্টারপ্রাইজের বাসটি। বাই বাই পরিবহন ময়মনসিংহ থেকে পাবনা রুটে চলাচল করে, যেটি সিরাজগঞ্জ উল্লাপাড়া শাহজাদপুর পথে যাত্রীদের পৌঁছে দেয়। এই বাসটি ময়মনসিংহ থেকে সকাল 8টা 30 মিনিটে রওনা দেয় এবং পাবনা থেকে ফিরে আসে বিকাল 4টা 15 মিনিটে। এই রুটে চলাচলকারী বাসগুলি যাত্রীদের জন্য আরামদায়ক এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করে এবং নির্দিষ্ট সময়সূচি মেনে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। যাত্রীদের জন্য তথ্য প্রদান এবং টিকিট সংক্রান্ত যে কোনো যোগাযোগের জন্য 01772516268 সুপারভাইজারের এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। টার্মিনালের পিছনের দিকে দাঁড়িয়ে ছিল বেশ কিছু বাস। প্রথমে ছিল দুয়েল পরিবহনের একটি বাস যা ময়মনসিংহ থেকে রংপুর রুটে চলাচল করে। তার পাশে ছিল কাজী অপরূপা পরিবহনের একটি বাস যেটি ময়মনসিংহ থেকে জয়পুরহাট হিলি রুটে চলাচল করে। এছাড়া ময়মনসিংহ থেকে বগুড়া রুটে চলাচলকারী নিরাপদ পরিবহনের আরও একটি বাস ছিল যার নাম ছিল আলম। এর পাশেই ছিল রুহান পরিবহনের একটি বাস যা ময়মনসিংহ থেকে কুড়িগ্রাম, রংপুর, এলেঙ্গা হয়ে বুরুঙ্গামারি পর্যন্ত চলাচল করে। আরেকটি বাস ছিল মিঠাই পরিবহনের যা ময়মনসিংহ থেকে বগুড়া রুটে চলাচল করে। মিঠাই পরিবহনের এই বাসটি সকাল 7টা 30 মিনিটে ময়মনসিংহ থেকে বগুড়ার উদ্দেশ্যে এবং বগুড়া থেকে দুপুর 1টা 40 মিনিটে ছেড়ে আসে। মিঠাই পরিবহনের বাসটি সুপারভাইজার নাম্বার 01783705817। এছাড়া মিঠাই পরিবহনের পাশেই আরও কিছু লং রুটের বাস দাঁড়িয়েছিল। এদের মধ্যে ছিল ইউনাইটেড, শামীম, বিশাল এবং আরও কিছু বাস যেগুলো দূরের গন্তব্যে চলাচল করে। এই বাসগুলো যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক এবং নির্ভরযোগ্য পরিবহন সেবা প্রদান করে এবং নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী গন্তব্যে পৌঁছায়। এখানে ওয়াশপিটে শামীম এন্টারপ্রাইজের ময়মনসিংহ থেকে কুয়াকাটা রুটের বাসটিকে দুয়ের ট্রিপের জন্য রেডি করা হচ্ছিল। এখানে আপনারা এখন ময়মনসিংহ থেকে পঞ্চগড় রুটের আকন্দ এক্সপ্রেসের বাসটিকে দেখতে পাবেন। এই বাসটি আগে সোনার বাংলার ব্যানারে চলত। এর পাশে ছিল ময়মনসিংহ থেকে বরিশাল রুটে চলাচলকারী শামীম এন্টারপ্রাইজের অশোক ল্যান্ড 1618 চেসের একটি এয়ার সাসপেনশন যুক্ত বাস। ময়মনসিংহ থেকে বরিশাল রুটে চলাচলকারী এই বাসটি প্রতিদিন সকাল 7টা 30 মিনিটে ময়মনসিংহ থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বরিশাল থেকে সকাল 8টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাস দুটি সুপারভাইজার নম্বর 01316171766 এবং 01316171767। এখানে সাগরিকা সহ বেশ কিছু বাসের ইঞ্জিন পরীক্ষা করে নেওয়া হচ্ছিল, যেটা আপনারা ভিডিওর অরিজিনাল সাউন্ড শুনলেই বুঝতে পাবেন। পাশে সাগরিকার বাসটি ট্রিপের জন্য রেডি হয়ে কাউন্টারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখানে এনে বাসটার দৈনন্দিন মেইনটেনেন্স করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এর মাঝেই ময়মনসিংহ ব্রিজ দিয়ে বিভিন্ন উপজেলা থেকে ছেড়ে আসা বাসগুলো ব্রিজ অতিক্রম করে দ্রুতগতিতে ছুটে যাচ্ছে। সাগরিকা এন্টারপ্রাইজ ময়মনসিংহ থেকে সিলেটের উদ্দেশ্যে প্রতিদিন সকাল 6টা 30 মিনিট, সকাল 7টা 20 মিনিট, সকাল 8টা, বিকাল 3টা এবং রাত 8টা 30 মিনিটে ট্রিপ পরিচালনা করে। তাদের ময়মনসিংহ কাউন্টার 01716792539। এছাড়া সিলেট থেকে সকাল 7টা, সকাল 9টা 30, বিকাল 2টা 40, বিকাল 3টা 20 এবং রাত 9টা 30 মিনিটে ময়মনসিংহের উদ্দেশ্যে ট্রিপ নিয়ে ছেড়ে আসে। তাদের সিলেট কাউন্টার 01711331026।
কাউন্টারের ডান পাশে ছিল সোনার মদিনার ময়মনসিংহ থেকে কুষ্টিয়া রুটের একটি বাস এবং বাহনের একটি অশোক লেন চেসের বাস। এখন আপনি দেখতে পাচ্ছেন শামীম এন্টারপ্রাইজের কাউন্টারটি খুলে গেছে এবং আস্তে আস্তে টার্মিনালে যাত্রীরা আসতে শুরু করেছে। কয়েক মিনিটের মধ্যেই এই টার্মিনালটি পুরোপুরি কর্মমুখর হয়ে উঠবে। যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত হয়ে যে কোনো বাসে উঠবে। টার্মিনালের পরিবেশটি একেবারে বদলে যাবে, আর যে জায়গাটি এখন কিছুটা নির্জন ছিল তা হয়ে উঠবে প্রাণবন্ত। সব বাসের স্টাফ সুপারভাইজাররা তাদের কাজ করতে ব্যস্ত হয়ে পড়বে এবং যাত্রীদের জন্য সবকিছু প্রস্তুত হবে। আস্তে আস্তে টার্মিনালে নেমে আসবে কোলাহল, আর যাত্রীরা তাদের নির্ধারিত গন্তব্যে ছুটে যাবে। পকেটের টিকিট আর মনে একটাই উদ্দেশ্য, যাত্রা শুরু করা। দিনের বেলায় এই টার্মিনাল আরও ব্যস্ত থাকে। এখন 11:44 দেখতে পাচ্ছেন বগুড়া রুটের যুগান্তর বাসটি ট্রিপ নিয়ে যাওয়ার জন্য কাউন্টার প্রস্তুতি নিচ্ছে। সাগরিকার একটি বাস ভিডিওর শুরুতে সাগরিকার নাম্বার দিয়েছি। আপনারা চাইলে সিলেট রুটের বাসগুলো নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে, সেটিও দেখতে পারেন, এবং আপনারা যদি চান তাহলে ময়মনসিংহ থেকে সিলেট রুটের আপডেট আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এর মাঝেই টার্মিনালে প্রবেশ করলো জিএম মিশো বাসটি। নিরাপদের ব্যানারে ময়মনসিংহ থেকে বগুড়া রুটে সার্ভিস দেয় এই বাসটি। ময়মনসিংহ থেকে বগুড়া রুটে ভালো সার্ভিস প্রোভাইড করা এই বাস। বগুড়া রুটে জিএম মিশো ছাড়াও ডুয়েল ট্রাভেলস বাহন, শামীম এন্টারপ্রাইজ, মিথুন সুপার, ময়মনসিংহ জেলা মোটর যান শ্রমিক ইউনিয়ন, রয়্যাল এক্সপ্রেস, যুগান্তর, কাজী পরিবহন, সৌরভ, অপরূপা, তৃপ্তি পরিবহন, কাজী এন্টারপ্রাইজ, নিউ এসএন পরিবহন, তাপসী সহ বেশ কিছু ভালো ভালো ব্যানার সার্ভিস দেয়। আমাদের আজকের এই ট্যুর ছিল ময়মনসিংহের উত্তরবঙ্গ বাস টার্মিনাল থেকে শুরু করে বিভিন্ন রুটের বাসগুলো ও তাদের প্রস্তুতি নিয়ে। আমরা দেখলাম কিভাবে সকাল শুরু হয়, ধীরে ধীরে টার্মিনালটি জীবন্ত হয়ে উঠে যাত্রীরা একে একে তাদের বাসে চড়তে শুরু করে। বাসের সব স্টাফ সুপারভাইজাররা তাদের কাজ করছে এবং বাসগুলো নির্দিষ্ট সময় মেনে রওনা দেয় তাদের গন্তব্যে। এটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি অনেক খুশি। এমন আরও ভ্রমণ, নানা রুট এবং পরিবহন সংস্থার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে দেখা হবে নতুন একটি জায়গায় নতুন গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে, নিরাপদ যাত্রা কামনা করছি। আসসালামু আলাইকুম।